সবাইকে আজকের পর্বে স্বাগতম। আম, আমি সবসময় যেটা বলি যে আপনারা দয়া করে ভিডিওটি না টেনে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে হয়তো বা আপনারা আমার মেসেজটা সম্পূর্ণ বুঝতে পারবেন। তো আপনারা যারা আম, এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্রচুর মন্তব্য করবেন, শেয়ার করবেন। আর আমি যেমনটা বললাম বা আমি যেমনটা এর আগে বলছি যে আমরা সম্পূর্ণ নতুন একটা চ্যানেল নিয়ে আসতেছি। ওই চ্যানেলটাতে আপনাদের আমরা চেষ্টা করব যে আম, কিভাবে আপনি আপনার জীবনটা উচ্চশিক্ষার্থেই বলেন বা প্রবাসে কিভাবে প্রতিষ্ঠিত হবেন সেই বিষয়ে আমরা জানাবো। তো আমরা প্রস্তুতি নিচ্ছি, প্রস্তুতি নিয়ে আমরা শুরু করব। চ্যানেলটা অলরেডি আমরা তৈরি করে ফেলছি, আর কিছু কাজ বাকি আছে, সেগুলো করলেই আপনাদের সামনে আমরা আবার ওই চ্যানেলটা নিয়ে হাজির হব। সাথে সাথে এই চ্যানেলটাও থাকবে। তো আজকের পর্বটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস, সমন্বয়ক, বৈষম্য বিরোধী আন্দোলন, জামাত ইসলাম, মোট কথা বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী যতগুলা জোট আছে এদের আসলে আলটিমেট প্ল্যানটা কি। উনি আসলে লাভ দিয়ে বাংলাদেশের ক্ষমতা নেওয়ার আগে বুঝেন নাই যে ভৌগোলিক যে রাজনীতি, ওয়ার্ল্ডের যে রাজনীতি, সেটা কোন দিকে যাবে। জানলে ডক্টর ইউনূসের মতো চালাক মানুষ জীবনেও বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করতেন না। উনি যদি তখন জানতেন যে কমলা হ্যারিস পরাজিত হবে, অর্থাৎ উনার যে বাইডেন বলেন, বিল ক্লিন্টন বলেন বা হিলারি ক্লিন্টন এর পেট্রোনাইজড যে প্রার্থী পরাজিত হবে, এটা উনি জানলে উনি কখনোই বাংলাদেশের ক্ষমতা লাভ দেশে নিতেন না। কিন্তু উনি বুঝতে পারেন নাই। আপনি পলিটিক্যাল পরিবর্তনগুলো খেয়াল করলে দেখবেন যে ভোট পরবর্তী অবস্থায় ওনার মধ্যে অনেকগুলা পরিবর্তন আসছে এবং ধীরে ধীরে এই পরিবর্তনগুলা বা ধীরে ধীরে এই রাজনৈতিক অ্যালায়েন্সগুলা আরো স্পষ্ট হবে। তো এখন আমি যেটা দেখতেছি সেটা হলো যে ইউএসএ, ইন্ডিয়া এরা মূলত একটা জোট, এবং যেহেতু ট্রাম্পের সঙ্গে রাশিয়ার একটা সম্পর্ক ভালো, সুতরাং তারাও একটা জোট। এবং এই ফাঁদে আসলে পড়তে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কিভাবে দেখেন, বাংলাদেশে যাই ঘটুক এতে আসলে ইউএস বলেন, ইন্ডিয়া বলেন, রাশিয়া বলেন, এদের কিছুই যায় আসে না, কারণ তাদের ওয়ান অ্যান্ড অনলি টার্গেট হলো অস্ত্র বিক্রি করা। এখন কথা হলো যে ইউনূসের যখন ইউএসএ তে যাওয়ার জায়গা নাই, ইন্ডিয়াতে তো উনি যাইতেই পারবেন না, এবং ইউরোপিয়ান যে দেশগুলা সেখানেও আসার সম্ভাবনা খুবই কম, কারণ যে দেশই তাকে গ্রহণ করবে বা তার সঙ্গে মিত্রতা স্থাপন করবে সেই দেশই ইউএস এর আম, একটা স্যাংশনের তালিকায় পড়ে যাবে, সুতরাং সেটাও তারা করবে না। এখন বাকি থাকে হলো চীন। তো চীন কিন্তু আমারও না, আপনারও না, কারণ না। চীন শুধু হচ্ছে টাকা। এখন চীন যে খেলাটা খেলতেছে, তাদের আসলে তাদেরও অস্ত্রের বাজার আছে, তারাও অস্ত্র বিক্রি করতে যাচ্ছে। তো সুতরাং তারা যেটা করবে, যে কোনোভাবে বাংলাদেশের সঙ্গে তারা একটা রিলেশন বজায় রাখতে চাইবে, কারণ এখানে পূর্ববর্তী সরকারের যে ঋণগুলি আছে সেগুলোর একটা বিষয় কাজ করে, বা বাংলাদেশের চলমান যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো ধরারও একটা একটা বিষয় কাজ করে। সব থেকে বড় কথা হলো যে চীন এখন পাকিস্তানকে ধরছে। আর পাকিস্তান যেহেতু একটা তলাবিহীন ঝুড়ির মতো একটা দেশ, সুতরাং তারা যেখান থেকে টাকা পাবে তারা সেখান থেকেই তারা তাদের সাথে সম্পর্ক স্থাপন। এখন ডক্টর ইউনূস আর কোনো সুযোগ পাচ্ছেন না। আপনারা যারা টার্মনেইলটা দেখছেন তারাই বুঝবেন যে এখন পাকিস্তানের সাথে তারা আতাত করতে চাচ্ছে, এবং দেশের ভিতরে যেহেতু আমাদের পাকিস্তান প্রেমী একটি দল অনেক লাফালাফি করতেছেন। অলরেডি তো ডক্টর আসিফ নজরুলের কৃপায় সকল যুদ্ধাপরাধীদের দলিল সব ধ্বংস করে ফেলা হয়েছে। এখন আপনি আগামীতে যে বাংলাদেশ আসবে সেই বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধী খুঁজে পাবেন না।
এমনও হইতে পারে যে মুক্তিযোদ্ধাদেরই একটা নির্দিষ্ট সময় পরে আপনারা যুদ্ধাপরাধীদের তালিকায় দেখবেন। তো এটা যদি আমি না দেখি আমি আসলে অবাক হব না। তো এই যে অ্যালায়েন্সগুলা তৈরি করতেছে, এই অ্যালায়েন্সগুলা তৈরি করার অর্থই হলো ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবেই বাংলাদেশের ক্ষমতায় টিকে যেতে চাচ্ছেন, কারণ তার আসলে যাবার জায়গা নাই। এবং এই টিকে যাওয়ার যুদ্ধে সামিল হতে ওনাকে জানি সর্বাত্মক সহযোগিতা করা হয়। সেজন্যই বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে এই প্রথম, আপনারা যদি সার্চ করেন তাহলে দেখবেন যে পত্রিকাগুলি জানাচ্ছে যে রেয়ার ভিজিট, বাংলাদেশের সেনাবাহিনীর কতিপয় অফিসার একটা রেয়ার ভিজিটে পাকিস্তানে গেছেন। এরপরে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে একটা কোয়ালিশন করার ঘোষণা দিয়েছে যে তারা একটা মিত্র স্থাপন করবে। পাকিস্তানের মতো একটা দেশের সঙ্গে মিত্রতা স্থাপন করার কি আছে আমি জানি না। অর্থনৈতিকভাবে অনেক বড় একটা দেশ, মোটেও না। এই একটা দেশের সঙ্গে মিত্রতা স্থাপনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি পাচ্ছেন, বাংলাদেশ সেনাবাহিনী কি পাচ্ছেন, এটা আসলে একটা অনেক বড় প্রশ্নের বিষয়। সেই প্রশ্নের উত্তরগুলো আপনারা এক এক করে সবই দেখতে পারবেন। সেখানে আসলে ভৌগোলিক রাজনীতির যে বিষয়গুলো থাকে সেটা তো জড়িত থাকবেই। এর সাথে আছে হলো পাকিস্তান যে কোনোভাবেই চাইবে যে বাংলাদেশ ভারত সীমান্ত জানি উত্তেজনার মধ্যে থাকে। তো সব মিলাই এটা হলো এই একটা ভজঘট অবস্থা।